আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। দেশ এবং দেশের বাইরে যাহারা আমাদের প্রবাসী এবং দেশের প্রত্যেকের কাছে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ঈদের শুভেচ্ছা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা গ্রহণ করুন। তার সাথে একটি কথা আমাকে বলতে হচ্ছে, আমি মৌলভীবাজার শহরের ছোটোখাটো একজন ব্যবসায়ী হিসাবে 40 বছর ধরে দেখে আসতেছি যে মৌলভীবাজারে বিরাট গরুর বাজার হয়। এই গরুর বাজারে বিভিন্ন ধরনের ক্রেতা ভাইয়েরা এসে থাকেন। গ্রাম থেকে গ্রামান্তরের প্রত্যেক মানুষ এই মৌলভীবাজার স্টেডিয়ামে তথা আগে কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুলে মাঠে যে গরুর বাজার হতো, সেখান থেকে আমি ছোটোবেলা থেকে দেখেছি অনেক প্রবাসী এসেছেন। প্রবাসীরা এসে হাঁক ডাক করে গরুর বাজার পরিদর্শন করতেছেন, গরু কিনা বেচা করতেছেন। এখন আমার মনে হয় বর্তমান সময়ে প্রত্যেক মানুষ স্ব এলাকায় থেকে গ্রাম থেকে প্রত্যেকেই ঈদের জন্য গরু কিনে নিয়ে থাকেন। আজকে প্রায় 4 ঘন্টা, আজ এই ঈদের বাজারে প্রায় 4 ঘন্টা আমি বাজার পরিদর্শন করে বুঝতে পারলাম যে আমাদের এতদ অঞ্চলের মানুষ সবাই যেমন কিভাবে একটু জিমিয়ে পড়েছেন, এই বাজার সেই বাজার ঘোরাঘুরি করে আমাদের মৌলভীবাজারের একটা সুনামধন্য বাজারকে দুর্বল করে ফেলছেন। আমি উদাত্ত আহ্বান জানাবো এই পৌরসভাকেও, আগামীতে যেন তাদের এই হাসিল যেটা রসিদ, এই ব্যাপারে তারা আরও সুনির্দিষ্ট ভালো দিক চিন্তা করেন, যাহাতে মানুষ কম রসিদে গরু কিনতে পারেন এবং এই গরুর বাজার জমজমাট করতে পারেন। কারণ মুনাফা যত পাবো না, আর মুনাফা যখন আমরা কম করব তখন আমরা এই আমাদের ঐতিহ্যবাহী বাজার আগের মতো জমজমাট থাকবে। আমার এটাই মনে হয় যে ক্রেতা শূন্যতার একটাই কারণ এই মৌলভীবাজার বৃহৎ বাজারে যে রসিদের প্রচুর পরিমাণ টাকা, এই টাকা প্রচুর পরিমাণ টাকা, এটা যেন সংশ্লিষ্ট পৌরসভা, সংশ্লিষ্ট নেতৃবৃন্দ যারা আছেন এই ব্যাপারটা একটু চিন্তা করেন। কারণ চিন্তা করলে যত মুনাফা কম হবে, মানুষের আগমন তত হবে। মুনাফা যত বেশি করবেন, মানুষের আগমন দিন দিন কমবে। এতে গিয়ে আমাদের ঐতিহ্যবাহী বাজারকেও হারাবো, আমরাও নিজেরাও হারিয়ে যাচ্ছি, আমাদের চৌকুশ ক্রেতারাও হারিয়ে যাচ্ছেন। এটাই আমার মন থেকে আমি চিন্তা করি যে বর্তমান যে স্টেডিয়াম মার্কেট, আমরা সবাই বলি আমরা ডিজিটাল যুগে বাস করছি, মেনে নিলাম ডিজিটাল যুগ, কিন্তু এই স্টেডিয়ামকে একটু রক্ষণাবেক্ষণ, একটু সৌন্দর্য করলে সামান্য পয়সা, হাজার হাজার কোটি টাকা শুধু উন্নয়নের কথাই শোনা যায়, কিন্তু এই স্টেডিয়ামকে যদি দক্ষভাবে চৌকুশ আর্কিটেক্ট, চৌকুশ ইঞ্জিনিয়ার দ্বারা যদি প্ল্যান করে এখানে এই স্টেডিয়ামকে সুন্দর করা হয়, তাহলে দেখবেন ক্রেতারা স্বাচ্ছন্দ্যে আসবে, গরু কিনে নিয়ে যাবে। এদিকেও খেয়াল করতে হবে। ক্রেতা আধুনিক যুগ, আধুনিক ক্রেতা, আধুনিক অবস্থান করতে হবে, আধুনিক মন মানসিকতা আমাদের করতে হবে। এই মানদাতার আমল আমাদেরকে বাদ দিতে হবে। আধুনিকতা আর স্বচ্ছতা,
জবাবদিহিতা, সুষ্ঠুতা, সততা, এটাই কাম্য। আচ্ছা, একটা জিনিস উপলক্ষ করি যে আমাদের অত্র এলাকায় অনেক সুন্দর সুন্দর খামার প্রতিষ্ঠিত হয়েছে। সেই খামারে মানুষ স্বাচ্ছন্দ্যে পরিবারের সবাইকে নিয়ে এই ঈদের সময় গরু ছাগল ক্রয় করতে পারেন। কিন্তু কেন করবেন না? ওনারা যাচ্ছেন, স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন, আরামাইরে গাড়ি নিয়ে যাচ্ছেন, কিনে নিয়ে আসছেন। কিন্তু বাজারে আসলে বাজারের পরিবেশ কাদা, পেক, কর্দমাকা, এইসব থেকে তো আমাদেরকে এই মানদাতার আমল থেকে তো সরতে হবে। সরলে কিন্তু ভবিষ্যতে যদি একটি সুন্দর স্টেডিয়াম মার্কেটে গরুর বাজার উপহার দেওয়া হয়, তাহলে আমার মনে হয় অলিগলিতে আশেপাশে কোনো বাজার থাকবে না। কর্তৃপক্ষই এটার সমাধান করতে হবে। সঠিকভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে যদি চিন্তা করে এই একটা আধুনিক বাজার এই মৌলভীবাজার পৌরসভার হয়, তাহলে সবাই ক্রেতা শূন্যতা হবে না, ক্রেতায় ভরপুর থাকবে। সবাইকে ধন্যবাদ।